হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয় হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 15 নম্বর স্কুল রয়েছে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে, একের দাগের একেরটা 567 সংখ্যাকে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো। তাহলে আমরা এটা দেখব যে 550 67টা 50-এর বেশি না কম। যদি বেশি হয় তাহলে কি হবে, 600 ধরবে এটাকে, উত্তর 600, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, প্রদত্ত সংখ্যাগুলি সবথেকে কাছে 100 গুণিতকের পূর্ণ সংখ্যা নিয়ে মান নির্ণয় করি। দেখো 100 বলছে 1000, 1051 সবচেয়ে কাছে 100 গুণিতক পূর্ণ সংখ্যা হবে 1100। আর এটা 949 সবচেয়ে কাছে 100 গুণিতক হবে কত, 900। তাহলে বিয়োগ করলে হবে কত, 200, উত্তর হবে 200। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো গুণ করতে দিয়েছে 2 গুণিত 0.05 ইন্টু 0.2। দেখো 0.05 মানে হচ্ছে 10 মিটার উঠে দুটো শূন্য হলো, আর এখানে 0.2 মানে হচ্ছে একটা শূন্য হলো। তাহলে উপরে কি দাঁড়ালো, উপরে যদি আমরা গুণ করি, এখানে দেখো 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, আর নিচে হচ্ছে কত, 1000। একটা শূন্য কাটলো, তাহলে 2/100, তাহলে 0.02 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা 24কে রোমান সংখ্যায় লিখলে কি হবে, অপশন নাম্বার সি, XXIV। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, XCIX ভাজিত বলছে XI সমান এর মান রোমান সংখ্যায় লিখতে হবে। তাহলে দেখো এক্স বলছে XCIX এটা হচ্ছে 99, আর বলছে XI এটা কত হচ্ছে 11। তার 9-11-99 মানে 9 হবে, আর 9টাকে আমার লিখতে হবে রোমান সংখ্যায়, তাহলে IX উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তোমার বয়স এখন X বছর, 6 বছর আগে তোমার বয়স ছিল, আগে মানে বিয়োগ X-6 বছর। নেক্সট প্রশ্ন পরেরটা পূর্ণ সংখ্যায় লেখো, শূন্যস্থান পূরণ করে পূর্ণ কোণের মান কত, 360 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সমকোণী ত্রিভুজের সমকোণের সংখ্যা একটি, অপশন নাম্বার এ। ব্যাস ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, ব্যাস ইজ ইকুয়াল টু 2 গুণিত ব্যাসার্ধ। নেক্সট প্রশ্ন বলছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা, মানে বৃত্তের সবচেয়ে যে বড় জ্যা তা কি বলা হয়, কি ব্যাস। তাহলে ব্যাসটা কত, 10 সেমি। ব্যাসার্ধ কত হবে, অর্ধেক হবে, 10/2 মানে 5 সেমি, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 2 দাগের একেরটা বলছে 1, 2, 3, 0, 6, 5, 4 এই সংখ্যা দিয়ে 7 অঙ্কের ছোট সংখ্যা ও বড় সংখ্যা লেখো। তাহলে দেখো ছোট সংখ্যাটা কি হবে, বড় সংখ্যাটা কি হবে দেখে নাও। প্রথমে 6, 5, 4, 3, 2, 1, 0, আর ছোট সংখ্যা হবে 1, 0, 2, 3, 4, 5, 6। যদি আমরা শূন্যটা প্রথমে নিতাম, ছোট সংখ্যার ক্ষেত্রে যদি আমরা প্রথমে নিতাম শূন্যটা, তাহলে কিন্তু এটা 7 অঙ্কের সংখ্যা হতো না, তখন 6 অঙ্কের সংখ্যা হতো। তাই আমরা একটা সংখ্যা নিয়ে তারপর শূন্যটা বসাবো। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, যেটা হাবিবের বয়স মুস্কানের বয়সের দ্বিগুণ এবং শামীমের বয়স হাবিবের বয়সে অর্ধেক অপেক্ষা 3 বেশি হলে তিনজনের মোট বয়স কত। ধরি মুস্কানের বয়স X বছর, হাবিবের বয়স X ইন্টু 2 বছর মানে 2X বছর, আর শামীমের বয়স কত হবে 2X ইন্টু হাফ যুক্ত 3, মানে এই 2 দিয়ে কাটলো, তাহলে X প্লাস 3 বছর। আর তিনজনের মোট বয়স কত হবে, X প্লাস 2X প্লাস X প্লাস 3 মানে 4X প্লাস 3। কেন, X আর 2X দুটো, আর একটা তিনটে একটা চারটে, 4X হলো আর প্লাস 3 বছর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে সলভ করতে হবে, দেখে নাও। প্রথমে আমরা দেখো এই নিচের কাজটা করব। এর লসাগু 3, 3 দুগুণে 6 মাইনাস 5, তাহলে 5/3 হলো, 6 থেকে একবার দিলে 5/3, এটা ভাগ আছে উল্টে যাবে 3/5। আবার লসাগু 5 হবে, 3 5 15 মাইনাস 3, 12/5, আর এখানে ভাগ আছে মানে গুণ হয়ে উল্টে যাবে 5/12, 3 4 12, তাহলে 1 5 ইন্টু 5/3, 5 5 কাটবে, তাহলে 1 3 উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে তোমাদের স্কুলের বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে X মিটার, প্রস্থ Y মিটার, পরিসীমা কত। পরিসীমা ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 ইন্টু X প্লাস Y মিটার। এটা কিন্তু বর্গ মিটার হবে না, ক্ষেত্রফলের একক বর্গ মিটার হয়, বর্গ একক হয়, কিন্তু পরিসীমার ফর্মুলা একক বর্গ শুধু একক হয়, এখানে মিটার হবে। নেক্সট প্রশ্ন বলছে 1 ডজন কলার দাম X টাকা হলে 4টি কলার দাম কত। তাহলে 1 ডজন সময় 12টি কলার দাম হচ্ছে X টাকা, একটি কলার দাম হবে কম নিশ্চয়ই, তাহলে X/12টি, আর 4টির দাম বেশি, তাহলে X/12
12 ইন্টু 4, 3 4 12, তাহলে x/3 টাকা উত্তর হবে। নেক্সট অঙ্ক দেখো, 3 এর দাগেগুলো রয়েছে, কি বলছে? 3 এর দাগের এক একটা বলছে সলভ করতে হবে, দেখে নাও। কি করলাম, প্রথমে আমরা এটা ভেঙে নিলাম। 5 1 5, 5 আর 3 8/5, এখানে হচ্ছে 3 2 6 লসাগু 6 হলো, তাহলে 5 ইন্টু এখানে হবে কত, এটা 2, এখানে ভাগ করলে 2 2 2 4 হলো, তাহলে এখানে দাঁড়াবে 15/16 ভাজিত এটা হচ্ছে 9/6 গুণিত 8/5, এখান থেকে উল্টে যাবে ভাগ, মানে 15/16 ইন্টু 6/9, কাটাকাটি করলে কি হবে দেখে নাও। যদি 3 দিয়ে কাটি, 3 3 9, 3 5 15, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 8, আর 3 দিয়ে কাটলে 3 কেটে গেল, তাহলে রইল কত 5/8, আর এখানে আছে 8/5, তাহলে 8 8 কাটলো, 5 5 কাটলো, উত্তর হবে 1। নেক্সট অঙ্ক পার্টটা 18, 24 আর 30 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো, মানে আমাদের বের করতে হবে লসাগু। তা 2 দিয়ে গেলে হচ্ছে 9, 2 দিয়ে গেলে হচ্ছে 12, 2 দিয়ে গেলে হচ্ছে 15, 3 দিয়ে গেলে হচ্ছে 3 3 4 12, 3 আর 4 আর 3 5 15, আর যাবে না, তা লসাগু করে দেবো আমরা গুণ। 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, কি হয় গুণ করলাম দেখো, 2 3 দুগুণে 6, 6 দুগুণে 3 6 18, 18কে 4 5 20 দিয়ে গুণ করবো, তা 36 মানে 360 উত্তর হবে। নেক্সট বলছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার লসাগু দেয়া আছে 280 আর গসাগু 8, একটি সংখ্যা 40 হলে অপরটি কত হবে? এটা তোমার রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2 3 এর দাগের এক একটা। হ্যাঁ, ওখানে কি দেওয়া ছিল দেখো, একই অঙ্ক ছিল, ওখানে একটি সংখ্যা বলছে 56 বলা ছিল, 40 বের করেছিলাম, এখানে 40 বলা আছে 56, অঙ্ক একই হবে, তোমরা খালি 40-এর জায়গায় 56 বসাবে, কাটাকাটি করে কিন্তু উত্তর 56 হবে। তোমার 56 জায়গায় 40 বসাবে, উত্তরটা কিন্তু 56 হবে, একটু দেখে নেবে তোমরা। নেক্সট অঙ্ক পাল্টা বলছে মেহবুবের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 14.14 কিমি, সে তার দূরত্বের একের একটা অংশ হেঁটে, 11/16 অংশ বাসে গেল, বাকি অংশ অটোরিক্সায় গেল। মেহবুব কত দূরত্ব অটোরিক্সায় গেল? বাড়ি থেকে দূরত্ব হচ্ছে কত, এটা হচ্ছে 12.2/3 কিমি, মানে হচ্ছে 3 14 42, 44/3 কিমি। সে তার দূরত্বের মোট হেঁটে গিয়েছে একের একটা অংশ, তাহলে সে বাসে গেছে কত 11/16 অংশ বলা আছে, তাহলে মোট গিয়েছে, যোগ করে দেবো দুটোকে, 8 16 লসাগু হচ্ছে 16, তাহলে এখানে 8 আছে মানে ভাগগুলো 2 হবে, 1 ইন্টু 2 আর হচ্ছে 1 ইন্টু 11, কারণ হচ্ছে এটা 11ই আছে, 16 একে 16 হয়, তাহলে 11 আর 2 কত হবে, এটা হচ্ছে 13/16। এত অংশ লিখবে, এখানটা অংশ। তা বাকি পদ কত আছে, 1 বিয়োগ 13/16, মানে 16 লসাগু, 16কে 16/-13, মানে এখান থেকে হবে 3/16 অংশ। তাহলে অটো রিক্সায় গেছে কত, 44/3 ইন্টু 3/16, কাটাকাটি করলে 3 3 কাটলো, 4 4 16, 4 11 44, তাহলে 11/11 এটা হচ্ছে 11/4, ভাগ করলে 4 দুগুণে 8, 3 4 15 2 3/4 কিমি। নেক্সট হচ্ছে 5-এরটা, একটি ওষুধের বাক্সে 4টি পাতায় 12টি ক্যাপসুল আছে, প্রতি ক্যাপসুলের ওজন হচ্ছে 500 মিলিগ্রাম, এরকম 32টি বাক্সে মোট কত ওজনের ওষুধ আছে হিসাব করে লেখো। একটি ক্যাপসুলের ওজন হচ্ছে 500 মিলিগ্রাম, 12টি হবে কত, 500 ইন্টু 12 মানে হচ্ছে কত 6000 মিলিগ্রাম, মানে 6 গ্রাম। তাহলে একটি ওজনের বাক্সে 6 গ্রাম ওষুধ ক্যাপসুল আছে, তাহলে 32 তে গুণ করবো, 32 ইন্টু 6 মানে হচ্ছে 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 18 19, 192 গ্রাম ওজনের ক্যাপসুল আছে বাক্সে। নেক্সট অঙ্ক 6টা বলছে যে একটি বাড়ি 24 জন শ্রমিক 30 দিনে তৈরি করতে পারে, তাহলে বলছে 40 জন শ্রমিক কাজ করলে ওই বাড়িটি তৈরি করতে কত সময় লাগবে। জন আর দিন লিখলাম, জন হচ্ছে 24 জন, দিন হচ্ছে 30, জন হচ্ছে 40, দিন কত বের করতে হবে। তা 24 জন শ্রমিক মিলে বাড়ি তৈরি করতে করে 30 দিনে, তাহলে একজন করবে নিশ্চয়ই বেশি দিন লাগবে, তাহলে 30 ইন্টু 24, আর 40 জন করলে কি হবে, 40 জন করলে বেশি হবে, তাই এটা হবে 40 জন করলে কম হবে, তাই 30 ইন্টু 40, 30 ইন্টু 24/40, 0 0 কাটলো, 4 6 24, 3 6 18, 18 দিন উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে
বলছে 4 জন রং মিস্ত্রি 3 দিনে একটি বাড়ি তৈরি করার অর্ডার পায়। তারা একদিন বাড়িটির 1/4 রং করে। সময় মতো বাড়িটির সম্পূর্ণ রং করতে তাদের আরো কতজন মিস্ত্রি নিয়োগ করতে হবে? দেখো রং বাকি কত, তাহলে 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 3, 4 মাইনাস 1 মানে 3/4 অংশ বাকি। আর সময় বাকি হচ্ছে 3 মাইনাস 1, একদিন হয়ে গেছে মানে 2 দিন বাকি। তাহলে কাজের পরিমাণ দিন আর জন 1/4 একদিন 4 আর 3/4 2, আর এটা হচ্ছে কত বের করতে হবে জন। তাহলে 1/4 রং একদিনে করতে 4 জন লোক লাগে, তাহলে এক অংশ করতে একদিনে করবে ভাগ 1 ভাগ 1/4, তাহলে 3/4 করতে লাগবে 4 গুণিত 4/1 ইন্টু 3/4, এটা উল্টে গেল আর এটা যা আছে রইলো। আর 3/4 2 দিনে করবে 1/2 হবে, ভাগ হবে। তাহলে এখানে 4 গুণিত 4/1 গুণিত 3/4 গুণিত 1/2, 4 কাটলো আর 4 কাটলো এখানে, এই 4 আর 4 আর 3 দুগুণে 6, 2 3 দুগুণে 6 জন, উত্তর হবে 6 জন মোট লাগবে মিস্ত্রি, আরো 6 জন মিস্ত্রি লাগবে।